আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নেই। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন ইতিমধ্যে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী। প্রিয় দর্শক, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ইতিমধ্যে বেশ কয়েকবার আইনি নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু বিএনপি সরকার কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ তার পুরো ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবে না, এ ধরনের দায় মুক্তি দিয়ে দেওয়া আছে। তা না হলে কেনই বা হামে শিশু প্রায় 1000-এর কাছাকাছি শিশু মৃত্যু হয়েছে এবং প্রায় 1 থেকে 1.5 লক্ষের মতো শিশু আক্রান্ত হয়েছে। এর কারণ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সরকারিভাবে যে হামের টিকা প্রদান করা হতো, সেটি তিনি বেসরকারি খাত কিংবা প্রাইভেট সেক্টরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও সেটি তিনি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। তিনি সে কারণেই মূলত তিনি ইউনিসেফ থেকে বারবার চিঠি দেওয়ার পরেও হামের টিকা ক্রয় করেননি। আওয়ামী লীগ বিএনপি যে সরকারি ক্ষমতায় এসেছে এই হাম নিয়ন্ত্রণে, তারা স্বাস্থ্য খাতে যে সমস্ত টিকাগুলি দেওয়ার কথা রয়েছে 1 থেকে 5 বছরের শিশুদের হামের টিকাগুলি, সেগুলি সব সরকারি সরবরাহ করে রাখতো এবং সেটি বিনামূল্যে সরকারি খরচে বিতরণ করত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে হামের টিকা ক্রয় করেনি কিংবা মজুত করেনি এবং বিতরণও করেনি, যার ফলে গিয়ে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে প্রায় লক্ষ লক্ষ শিশু 1 থেকে 5 বছরের শিশু হামে আক্রান্ত হয়ে মারা যেতে দেখেছি। এর দায় কার? এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের, এটি সবাই বলবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে এভাবে দায় মুক্তি দিয়ে ক্ষমতায় আসার কারণেই মূলত বিএনপি তার কোনো বিচারিক প্রক্রিয়ায় এগোতে চাচ্ছে না। এবার দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই নোটিশ পাঠানো হয়। রোববার 16 আগস্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেই। তিনি জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে কয়েকবার সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, তবে আদালত এগুলো আমলে নেয়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।